আমার হাতের যেটা হলো বাম হাত, এই ডান হাত দিয়ে আমি কম্পাস দিয়ে এখান থেকে বসে 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 কাটে সবাই কিন্তু লাইফে প্রেম করছে। তোমার আশপাশে যতজন দেখা যায় সবাই 90% মানুষজন প্রেম করছে, বাট এই জিনিসটা নিয়ে কেউ কথা বলতে চায় না। তোমার বাবা মা তোমার সামনে এমন একটা ভাব ধরে যে তারা কোনোদিন প্রেম ভালোবাসা যেন দেখাই নেই, তাদের সাথে শেয়ারই করা যায় না। দ্যাটস দ্য জেনারেশন গ্যাপ বিটুইন বাংলাদেশ। সো এই জিনিসটা কিন্তু তুমি যে শেয়ার করবা না, এই লেভেলের মানুষজন খুব কম, এটা কিন্তু কাউকে বলা যায় না, এবং এটা নিজের ভিতরের দুঃখে দুঃখে মরতে হয়। এমন একটা জিনিস যে তুমি কাউকে দেখাইতে পারবে না, কেউ সলিউশন দিতে পারে না, এন্ড অ্যাভেলেবল সলিউশনস রিয়েলিস্টিক না, কাজ করে না। সো এই জন্য এই টপিকটার উপর ভিডিওটা বানানো। সিচুয়েশন এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিচুয়েশন, হার্ট ব্রোকেন অর চিটেড অন। অর্থাৎ তুমি অ্যাডমিশন টাইমে তোমার ব্রেকআপ হয়ে গেছে বা তোমাকে তোমার পার্টনার চিট করছে। ইটস এ ভেরি কমন সিচুয়েশন, এবং এই সিচুয়েশনটা সবচেয়ে বাজে ইফেক্ট হলো যে তুমি এই টাইমটাতে এই মানে আল্লাহ দুনিয়ার সব ডিপ্রেশন থেকে বেরোতে পারো, বাট এই যে হার্ট ব্রোকেন, রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, অন্য কারোর সাথে চলে গেছে, এই জিনিসটা অ্যাডমিশন টাইমে অনেক বেশি ঘটে। কারণ কি, অথবা তুমি এখানে কোচিং করতে গেছো, সে অন্য জায়গায় কোচিং করতে গেছে। অ্যাডমিশন টাইমে আমি দেখতাম যে আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ঢাকায় কোচিং করতে যায়, কোচিং এর ভাইয়ের সাথে রিলেশন হয়ে গেছে। এগুলো খুব অহরহ ঘটে। ধরো তোমার বয়ফ্রেন্ড ঢাকা যায় একটা রিলেশন করে ফেলছে, এন্ড এই সময়টাতে খুব বেশি খারাপ লাগে, খুব বেশি। ট্রাস্ট মি, মানে একে তো অ্যাডমিশনের প্রেশার, তার উপরে তুমি আমাকে এমন সময় ছাড়লা রে, এই আবেগটা খুব বেশি কাজ করে। এই ক্ষেত্রে আমার করণীয়টা কি? এই ক্ষেত্রে ডিলিট মেমোরিজ এন্ড কন্টাক্ট অফ। সো এই জিনিসটা কিন্তু সবার লাইফে হয়েছে। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট সলিউশন, তার সাথে সকল প্রকার কন্টাক্ট অফ করতে হবে। তুমি তার পিছনে যত গিরগিরাও, কান্দো, মরো, হাত কাটে, মরে যাও, সে জীবনে ব্যাক আসবে না। দ্যাটস দ্য ফার্স্ট রিয়েলাইজেশন। ট্রাস্ট মি ম্যান, তুমি নিজে একটু টেস্ট করে দেখিও, তুমি যার পিছনে যত এফোর্ট দিছো, যত চিল্লাইছো মেয়েটার পিছনে, যত কান্দাকাটি করছো, মেয়ে কি ব্যাক আসছে না। সো ইউ হ্যাভ টু ফার্স্ট অফ অল নিজেকে বুঝাইতে হবে সে আর ব্যাক আসবে না, ইটস ওভার। ওকে, পয়েন্ট নাম্বার 2, ডিলিট মেমোরিজ। তুমি এখন সুন্দর মতো অরিজিৎ সিং এর গান লাগায় হেডফোনে চোখ দিয়ে পানি পড়তেছে, বিভিন্ন ছবি দেখতেছো, চলে গেছে, গুড মেমোরিজ, তো শেয়ার, টিকটক শেয়ার দিচ্ছ। ভাই আপনি তো নিজে এরকম করছেন, হ্যাঁ আমিও করছি, বাট আমাকে তো বলতে হচ্ছে, টিপস তো দিতে হবে, তাই না? সো এই মেমোরিজ, এভরি ছবি, এভরি নাম্বার, এভরি গিফট সে তোমাকে দিছিল, সব ফেলো একদম টোটালি। ওই সাইডটা আমার লাইফের মধ্যে ছিল না। এটা হলো প্রথম দায়িত্ব। ফোন থেকে যত প্রকার সেন্টিমেন্টাল, ব্রেকআপ সং, স্যাড সং সব ডিলিট করো। হিপ হপ সং লাগাও, যত প্রকার এনার্জেটিক সং আছে, মেটাল সং, মোটিভেশনাল সং সব লাগাও, ওগুলো বাদ দাও। ট্রাস্ট মি, ইট উইল হেল্প। বাট দ্য মেইন পার্ট, যে এই জিনিসটা আমরা একটা অনেক ভালো ব্রাইট সাইড ভুলে যাই, সেটা হলো তাকে দেখাতে হবে। দেখো, যে তোমাকে অ্যাডমিশন টাইমে ছাড়ে গেল, তাকে সর্বাধিক কষ্ট দেওয়ার সবচেয়ে বড় উপায় কি? সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। কান্দাকাটি করে হাত পা কাটায় কোনো লাভ নাই, তার কোনো একটা ফোঁটা যায় আসবে না। সে নতুন জনের সাথে আরো পিনিকে পিনিকে খুব ঘুরে বেড়াবে। তোমার এখানে করণীয় কি? তোমাকে তাকে দেখাইতে হবে। ধরো তুমি ঢাকা ভার্সিটি কোচিং করতেছো, তুমি ঢাকা ভার্সিটি টপ 10 ঢুকে জেনারেল ইঞ্জিনিয়ারিং এ ঢুকো না, দেখো না তার কেমন লাগে। ধরো সে অন্য একটা ছেলের সাথে রিলেশন হয়ে গেছে, তুমি বইটা চান্স পাও, সে ছেলে চান্স না পাও, দেখো কতটা জলে। ধরো তুমি একটা মেয়ে, সে তোমাকে ডাম্প করছে, অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে গেছে, তুমি ঢাকা মেডিকেলে চান্স পাও না কেন? তখন সে দেখুক সে কি হারাইছে। সো সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। তার তোমার যাতে এই ডিপ্রেশনটা এই জায়গায় যে একটা আগুন লাগে। দেখো, আমি জীবনের সর্বাধিক ভারী ওয়েট গুলা টানার সময় চোখ বন্ধ করে সে একটা ফেস চিন্তা করি, ট্রাস্ট মি, আমার দুটা হাত যদি শরীর থেকে চলে যায় না, ওয়েটটা তাও মরবে। এই লেভেলের আমার রাগটা আসে। এই রাগটার ভিতরের মধ্যে ওই রাগটা জাগাও না, এই ফেসটা নিয়ে আসো না, ও আমাকে এইটা বলছে, ও আমাকে এইটা বলছে, করতে হবে, এই লেভেলের একটা রাগ আনো না, তখন এটা কাজে লাগবে। বাট এত লেকচার ঝাড়ার পরে একটা সত্য কথা, এভরিবডি গেটস থ্রু ইট। সবার লাইফে ব্রেকআপ হয়েছে। আমি নিজে যে এত লাভ হচ্ছি না, আমার হাতের যেটা হলো বাম হাত, এই ডান হাত দিয়ে আমি কম্পাস দিয়ে এখান থেকে বসে 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 কাটে এই পর্যন্ত গেছিলাম। হ্যাঁ, আমি কম্পাস দিয়ে কাটছিলাম, কোনো ব্লেড দিয়ে কেন কাটবো না, এখন যাতে দাগ না থাকে, এখন কিন্তু দাগ নাই, কম্পাস দিয়ে কাটলে দাগ থাকে না। থ্যাঙ্কস। আমি নিজেও স্লিপিং পিলস খাওয়ার চেষ্টা করছি, ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে কান্নাকাটি করছি, প্লিজ আমার সাথে একটু দেখা করো, প্লিজ একটু কথা বলো। সবার লাইফে ব্রেকআপ হয়েছে, আমি কেন? ভাই সালমান মুক্তাদির বলো, ভাই ঋত্বিক রোশন বলো, সবারই ব্রেকআপ হয়েছে, সবারই খারাপ টাইম।